দর্শক শুভেচ্ছা নেবেন। আমি আপনাদের সাথে একটি স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস তুলে ধরার চেষ্টা করব। এই অনুরোধটা মূলত আপনাদের থেকে এসেছে যে বিডি থাইয়ের টেকনিক্যাল অ্যানালাইসিসটা তুলে ধরার জন্য। দর্শক, এখানে যে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হচ্ছে এটা মূলত এই শিক্ষামূলক ব্যবহারের উদ্দেশ্যে। এটা কোনো বাই বা সেল সিগন্যাল নির্দেশ করে না। তো আপনারা এখানে দুইটা প্যাটার্ন চার্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট আর একটা হচ্ছে টেবিল চার্ট। আমি যদি টেবিল চার্টে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে স্টকটি লং রানের জন্য এখনো তৈরি আছে এবং তার স্কোর এক্ষেত্রে যদি দেখি তাহলে 41%, অর্থাৎ স্কোরটা আস্তে আস্তে বাড়তেছে। যখন 90% বা তার উপরে যাবে তখন আমরা ধরে নেব যে না, স্টকটিতে এখন এন্ট্রি নেওয়া যায় বা স্টকটি এখন সম্পূর্ণ পরিপূর্ণভাবে তৈরি। আমরা যদি দেখি যে এটার বাই সিগন্যাল কখন এসেছিল, বাই সিগন্যাল হচ্ছে 12 টাকা 90 পয়সা লেভেলের সময় আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল। এখনো বুলিশ মোমেন্টামে আছে স্টকটি, কিন্তু স্কোর কিছুটা দুর্বল, 1.7 আউট অফ 10। তারপরে সবকিছু নর্মাল আছে এবং নিউট্রালের মধ্যে আছে, পরিপূর্ণ বাই সিগন্যাল এখনো পর্যন্ত আসেনি। আমরা যদি এবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি অনেক নিচ থেকে ভালো একটা মুভ দিয়েছে। আপনারা যদি আর একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে স্টকটির দাম ছিল, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সে দীর্ঘদিন সাইডওয়েজের মধ্যে ছিল। তারপরে তার লেভেল, অর্থাৎ সে তার 12 টাকা বা 13 টাকা লেভেল থেকে সে একটা মুভ দিয়েছে। মুভ দিয়ে সে এসেছিল হচ্ছে 22 টাকা 70 পয়সা লেভেলের যে রেজিস্ট্যান্সে হিট করে সে কিছুটা কারেকশন বা অ্যাকুমুলেশনে আছে। এখন ছোট ছোট সে হায়ার লো তৈরি করতেছে, হায়ার লো তৈরি করতেছে। এখন আপনারা যদি আর একটু লক্ষ্য করেন যে সে একটা ট্রেন লাইন তৈরি করেছে ধূসর রঙের, আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইনটাকে ভেঙে সে বেশি নিচে যায়নি। আপনারা যদি দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ধূসর রঙের লাইনটা। আর একটা হচ্ছে যে তার স্মার্ট মানির ভাষায় আমরা যেটাকে বলি অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, এখানে দেখুন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল হচ্ছে 25শে জুন 2026-এ। এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে সে রেসপেক্ট করার জন্য নিচে নামে। রেসপেক্ট করার পর সে আর উপরে উঠতে পারেনি, তার ভলিউম কমে যায়। তারপরে প্রফিট টেকিং শুরু করে ব্যবহারকারীরা। প্রফিট টেকিং এর পরে আস্তে 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 করে সে নিচে নামে, কিন্তু নিচে নামার পরেও দেখুন এখানে কিন্তু স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল 22শে জুন 2026-এ বড় আকারের একটা স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল। স্মার্ট মানি স্টকটিকে নিচে নামতে দেয়নি বেশি, সে এখান থেকে আবার বিনিয়োগ করে উপরে উঠেছে। এই যে আমি যেটা বললাম যে স্মার্ট মানি নিচে নামতে দেয়নি, এটা কিভাবে বুঝলেন? এইখানে যে স্মার্ট মানি ক্রয় করেছে তারা এই জায়গায় অপেক্ষা করতেছিল, কিন্তু কিছু স্মার্ট মানি এবং বিনিয়োগকারী বেরিয়ে যাওয়ার পর স্টকটি আস্তে আস্তে নিচে নামার পর যখন সে একটা ট্রেন্ড তৈরি করে, দেখুন ট্রেন্ড বা সাপোর্ট লাইনের কাছে আসে, এই যে এটা সাপোর্ট লাইনের কাছে যখন আসে তখন আবার স্মার্ট মানি এখানে বিনিয়োগ করেছে। এই যে আইসবার্গ দ্বারা আমরা বুঝি সেটা হচ্ছে কি হিডেন ট্রানজেকশন বা ব্লক ট্রানজেকশন, যেটাকে আমরা বলি গোপনে ট্রানজেকশন হয়। এই ট্রানজেকশনটা হচ্ছে নিচ থেকে তারা এই প্রাইজে, এখানে প্রাইসটা ছিল হচ্ছে 18 টাকা 40 পয়সা লেভেলে তারা ক্রয় করেছে। ক্রয় করার পর স্টকটি আবার আস্তে আস্তে উপরের দিকে উঠে, আবার নিচে নামে, আবার উঠে উপরে ওঠে। এবং এখানে এই যে ট্রেন্ড লাইন, যেটা ট্রেন্ড লাইনকে স্পর্শ করে বাউন্স করে যখন গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে ওঠে তখন আমাদের কাছে আর একটা বাই সিগন্যাল এসেছে। আপনারা যদি লক্ষ্য করেন এই বাই সিগন্যালটা 18 টাকা 10 পয়সা লেভেলের সময় দিয়েছিল। এখানে আবার একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে ভেদ করে সে উপরে উঠেছে, কনফার্মেশন দিয়েছে। তার মধ্যে আবার একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করে সে চাচ্ছে আস্তে আস্তে করে উপরে উঠে যেতে। এখানে কিন্তু পাশাপাশি দুইটা অর্ডার ব্লক, একটা কি আছে রেজিস্ট্যান্স আছে, আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তারপর একটা
ট্রেন্ড লাইন আছে, তাহলে আপনার স্টকটা এখন আছে হচ্ছে 18 টাকা 50 পয়সা লেভেলের জায়গায়, হ্যাঁ, 40 পয়সা বা 50 পয়সা লেভেলে। এখন তাকে কি করতে হবে, এই যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকটাকে সেটাকে ভাঙতে হবে, তারপরে ট্রেন্ড লাইনটাকে ভাঙতে হবে, তার সামান্য একটু উপরে আবার আর একটা অর্ডার ব্লক, এটাকে ভাঙতে হবে, তার উপরে আবার কি আছে, 20 টাকা 30 পয়সা লেভেলের জায়গায় একটা ছোটখাটো একটা রেজিস্ট্যান্স আছে, এটাকেও তাকে ভাঙতে হবে, তারপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটাকেও ভাঙতে হবে। অর্থাৎ 1 2 3 4 5 6টা 6টা বাধাকে অতিক্রম করলে তারপর সামান্য একটু মুভ দিতে পারে, মুভটা কত, 22 টাকা 70 পয়সা পর্যন্ত। এই 22 টাকা 70 পয়সা পর্যন্ত যে তার এর পাশে আরো জায়গা আছে, উপরে ফাঁকা জায়গা আছে, কিন্তু এটাকে ভেদ না করলে, এটাকে না ভাঙলে তার উপরে যাওয়া সম্ভব নয়। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে সে এই জায়গাটাকে অতিক্রম করতে পারে কিনা। এই যে ট্রেন্ড লাইন দেখেন, ট্রেন্ড লাইনের নিচে নেমে গেছে এবং এই অর্ডার ব্লকের নিচে নেমে গেছে। যদি ট্রেন্ড লাইনের উপরে এবং এই অর্ডার ব্লককে ভেঙে একটু উপরে উঠে এই জায়গাতে আসে, এই জায়গাটা কত, 19 টাকা 50 পয়সার লেভেল আসে, তাহলে আমরা কিছু এন্ট্রি নিতে পারি ছোটখাটো, অথবা এই জায়গাতে যদি কারো আগে কেনা থাকে তাহলে অ্যাডজাস্ট করতে পারি। তার আগে আমাদের এন্ট্রিও নয়, বাই সেল কোনোটাই নয়। কারণ কি, স্টকটি নিচেও নামতে পারে আবার উপরে উঠতে পারে। যদি নিচে নামে, এখানে একটা বাধা দেখা যাচ্ছে, বাধাটা হচ্ছে 17 টাকা 90 পয়সা লেভেলের, এটাকে যদি সে ভেঙে দেয়, ভেঙে দিলে সে চলে আসবে হচ্ছে 15 টাকা 20 পয়সা লেভেলের এই জায়গাতে। হ্যাঁ, 15 পয়সা লেভেলের এই সাপোর্টটা যদি না ধরতে পারে তাহলে সে আসবে 13 টাকা 80 পয়সা লেভেলে। ওটাকেও যদি ধরতে না পারে তাহলে তার গন্তব্য 11 টাকা পর্যন্ত আবারও। সুতরাং আপনাকে জেনে বুঝে পা ফেলতে হবে। আমি যদি পেছনের দিকে যাই তাহলে দেখুন, এই জায়গাতে একটা ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছিল, কত তারিখে এটা, ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছিল হচ্ছে 22 মে 2026। ইনস্টিটিউট এন্ট্রি নেওয়ার পর স্টকটি আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করে। ইনস্টিটিউট কিন্তু বেরিয়ে গেছে, ইনস্টিটিউট এই জায়গাতে বেরিয়ে গেছে। আমরা যদি আর একটা বিষয় দেখি, দেখুন এখানে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি, যে বাই সিগন্যাল। বাই সিগন্যাল কিন্তু শুধু আসলেই হবে না, বাই সিগন্যালের আগে ডাইভারজেন্স থাকতে হবে, ডিসপ্লেস থাকতে হবে। এই দেখুন, ছোট ছোট আকারে ক্ষুদ্র বিনিয়োগকারীর পাশাপাশি এই জায়গাতে স্মার্ট মানি বিনিয়োগ করেছে। 31 মার্চ 2026, তারপরে এটা তারিখটা হচ্ছে 7 এপ্রিল 2026, তারপরে 12 এপ্রিল 2026। হ্যাঁ, এগুলো সব স্মার্ট মানির এন্ট্রি। এখানে স্মার্ট মানি বিনিয়োগ করে বসেছিল, হ্যাঁ, বসেছিল। এই যে দেখুন, এখানে তারা বসেছিল, এরপর স্টকটা উপরে উঠেছে, উপরে ওঠার পর তারা এখান থেকে প্রফিট টেক করে বেরিয়ে গিয়েছে। আমি যদি আর একটু আপনাদেরকে বুঝিয়ে দেই, দেখুন এই স্টকটির এখানে দেখা যাচ্ছে, এটা আমাদের একটা বাই সিগন্যাল, এই যে একটা বাই সিগন্যাল। এখন এই বাই সিগন্যালটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড আমরা কিভাবে বুঝি? বাই সিগন্যালের আগে একটা ডাইভারজেন্স অর্থাৎ পূর্বাভাস আসতে হয়। এই যে দেখুন, পূর্বাভাস এসেছে, ডাইভারজেন্স এসেছে, তারপরে একটা কি এসেছে, বাই সিগন্যাল এসেছে, তারপরে আমরা বাই করলে কিছু দূর আমরা যেতে পারি। এই যে যেমন ধরুন এখানে এই বাই সিগন্যাল এসেছিল আমাদের 10 টাকা 90 পয়সা লেভেলের সময়, এবং আমরা প্রফিট টেক করতে পেরেছি 12 টাকা লেভেলের সময়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ছোট একটা ডোজি ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল যেটাকে বলি, তারপর একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন এর আশেপাশে কিন্তু কোনো ডাইভারজেন্স নেই, তবে ডিসপ্লেস আছে। ডাইভারজেন্স না থাকার ফলে এটা হচ্ছে একটা ইনভ্যালিড বা একটা ফেক সিগন্যাল। এই সিগন্যালটাকে আমলে নেওয়া যাবে না বা এটাকে গুরুত্ব দেওয়া যাবে না। তো যদি ডাইভারজেন্স থাকে, ডিসপ্লেস থাকে, তখন সেই সিগন্যালটাকে, সেই বাই সিগন্যালটাকে ভ্যালিড হিসেবে ধরা হয়। তো এইটা এখানে আমরা যদি দেখি, এই যে দেখুন এখানে ডাইভারজেন্স আছে, ডিসপ্লেস আছে, তারপরে আবার কি বাই সিগন্যাল আছে, তাহলে দেখা যাচ্ছে সবগুলো মিলিয়ে এখানের বাই সিগন্যালটা ভ্যালিড। এবং ভ্যালিড হওয়ার পর দেখুন স্টকটি অনেক উপরে উঠে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন, দেখুন স্টকটি প্রাইস অনেক উপরে উঠেছে। ঠিক একইভাবে এখানে কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো বাই সিগন্যাল আসেনি। গত
15 বা 20 কার্য দিবসের মধ্যে আমাদের কোনো বাই সিগন্যাল আসেনি, কোনো ডাইভারজেন্স বা ডিসপ্লেসমেন্ট বলেন কোনোটাই আসেনি, বরঞ্চ উপরের দিকে ডাইভারজেন্স এসেছে। তার অর্থ হচ্ছে প্রাইস নিচের দিকে নামতে পারে। দেখুন উপরে ডাইভারজেন্স এসেছে, প্রাইস নিচের দিকে নেমেছে। এখন নিচের দিকে যে কত পার্সেন্ট নামবে, এটা আমরা কিভাবে, কত পার্সেন্ট, এটা কিভাবে ক্যালকুলেট করব? এই যে আমাদের যেহেতু এখানে 41% দেয়া আছে, তাহলে আমরা ধরে নিতে পারি, এটাকে যদি 40 হিসেবে ধরি, তাহলে ধরবো যে 60% পসিবিলিটি নিচের দিকে নামার। সুতরাং আমরা এক্ষেত্রে একটু সাবধান থাকবো, সতর্ক থাকবো, সচেতন থাকবো। দর্শক, এই ছিল আমাদের বিডি থ্রেড টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনাদের যদি আর কোনো কিছু জানার প্রয়োজন হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাদের করতে পারেন, আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।